যারা কোরআন বুঝে, কোরআন ভিত্তিক আল্লাহর হাবিবের আদর্শে জীবন চালাবে, যারা একমাত্র আল্লাহকেই রব মেনে নেবে সর্বত্র সর্বক্ষণ, সর্বত্র সর্বক্ষণ, শুধু নামাজেই নয়, নামাজের পরেও, নামাজে আইসা আল্লাহকে মানেন, মসজিদে আল্লাহকে মানেন, এর পরে মানবেন না, এই মুনাফিকি জীবন আল্লাহ তাআলা চায় না, ভালোবাসে না। যাদের নামাজেও আল্লাহ, নামাজের বাহিরেও আল্লাহ, যাদের মসজিদে আল্লাহ রব, যাদের ব্যবসায় আল্লাহ রব, যাদের বিবাহ শাদী, নীতি নৈতিকতা, সংস্কৃতি, সব কিছুতে একমাত্র আল্লাহই রব, যারা সর্বত্র সর্বক্ষণ আল্লাহকে রব মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন পরিচালনা করেছে, ইসলাম শিখেছে, ইসলাম মেনেছে, আল্লাহ পাকের হাবিব বলেন তাদের মৃত্যুটা এমন একটি মৃত্যু হবে, একটি দুগ্ধ পুষ্প কয়েক মাসের বাচ্চা মায়ের দুধের স্তন বোটা মুখে দিয়ে চষতে চষতে বাচ্চাটা ঘুমিয়ে যায়। মা যখন বাচ্চাটা ঘুমিয়ে গেছে আর চষে না, তখন আস্তে করে মা ওই তার মুখ থেকে দুধের বোটাটা টান দিয়ে বের করে নেয়, বাচ্চা টের পায় না। ওই একজন মুমিন ইমানদার যারা সর্বত্র সর্বক্ষণ আল্লাহকে রব মেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন পরিচালনা করেছে, তাদের রূহটা এমন ভাবে বের হবে তারা টের পাবে না। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। কত মসজিদের খতিবের চাইতে খাদেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। কিসের কারণে? ঈমান আর আমল তাকওয়ার কারণে। কত পীর সাহেবের চাইতে তার খাদেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। পীর সাহেব কান্দে, কাঁদতে কাঁদতে অস্থির, কিতাবি কথা নয়, ওয়াকিয়া, কাঁদতে কাঁদতে অস্থির, খালি কান্দে। ওই খাদেম কয়, হুজুর এত কান্দেন কেন, এত কান্দেন কেন? কয়, বাবা রে, নবীজিরে এখনো স্বপ্নে দেখলাম না, নবীজিরে এখনো স্বপ্নে দেখলাম না। একদিন যে কোনো কারণে খাদেম নেই, পীর সাহেব তার বিছানায় গিয়ে বৈশা জোরে ঘুমিয়ে গেছে। কার বিছানায়? খাদেমের। বৈশা জোড়া সেখানে ঘুমায় গেছে। এখন সেই ঘুমের ঘরে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, এই তোর কান্নে আমি তোরে দেখা দেই নাই, তুই আই যে তোর খাদেমের বিছানায় ঘুমাইছস, এই বিছানায় প্রতি রাতে আমি তার সাথে স্বপ্নে দেখা দেই, আজকে বাদ দিলাম না। সুবহানাল্লাহ বলে না? এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মর্যাদা তো ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে। মর্যাদা তার পেশা দিয়ে নয়, মর্যাদা তার বংশাবলী দিয়ে নয়। বংশ দিয়ে মর্যাদা থাকলে আবু জাহেল জাহান্নাম, আবু লাহাব জাহান্নামে যাওয়ার কথা আসে না। যদি মর্যাদা দিয়ে, বংশ মর্যাদা দিয়ে, পদমর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে বিচার করতেন, তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই কথা বলতেন না। কিন্তু বললেন, তার কারণ কি? রাসূলের আপন চাচা, কুরাইশ সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশের সম্পদশালী মক্কার লিডার পারসন লোক, কিন্তু ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই। ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, আবার বিরোধিতাও করেছে। আবার কি করেছে? একটা তো মানে না, আর একটা বিদ্রোহ করা, বিরোধিতা করা। দেখবেন না, হুজুর কি বলছে এটা মানি না, আবার বললো কেন, আবার বিরোধিতা, বিদ্রোহ, দল তৈরি করা, হয় না এমন? এই জন্য মানেও নাই, আবার বিদ্রোহ করেছে। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু। কয় সে একা না, তার বউ সহ। কারণ মুহাম্মাদের এই ইসলামী জামাত, এই জামাত ইসলাম, ইসলামের ভিশনের মিশন, এই ইসলাম জামাতের মিশনের বিরোধিতা করেছে আবু লাহাব, এবং এই বিরোধিতায় উস্কানি ফুসকানি, আপনার উদ্বেগ, আগ্রহ তৈরি করেছে তার স্ত্রী। কথা বুঝেন নাই? জামাই খারাপ করে বউ বুঝায়, এটা করো না, করা ভালো না, আছে না? আবার আরেক বউ আছে, কয় আজকে কত আনলা? 40,000। ধরো মিয়া, এইটা একটা চাঁদাবাজি হলো নাকি? 60,000 কালকে চেষ্টা করো, আজকে কারে কারে মারছো, আগামী দিন তারে সহ মারো। ওরে আজকে থাপ্পার দিছো, কালকে ঘাই মারো, আছে না? আবু লাহাবের স্ত্রী এমনটা করতো। আল্লাহ কয়, যা তোরেও বাদ দিলাম না, তোর কথাও কোরআনে উঠাই দিলাম। কোরআনে নাম আছে। চিন্তা করে মুসলমান,
আর দরকার নাই, এতটুকু যথেষ্ট। কোরআনে নাম আছে, নামটা কোথায়? কোরআনে, সরাসরি তার নাম, কিন্তু বেয়াজ্জতির শেষ নাই। এই কোরআনে নাম ঢুকাইছে, কোরআনে নাম আছে, নামটা লিখছে কে? কোরআনে আল্লাহ। নামটা কোরআনে কে দিয়েছে? তো যার নাম আল্লাহ নিজে নিয়েছেন, যার নাম লৌহে মাহফুজে লেখা আছে, কারণ কোরআনটা কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। যার নাম লাউহে মাহফুজে সংরক্ষিত, যার নাম আল্লাহ নিজের মুখে বলেছে, যার নাম জিবরাইল আলাইহিস সালাম উচ্চারণ করেছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছে, যার নাম সাহাবায়ে আজমাইন উচ্চারণ করেছে, যার নাম আজ ওই পৃথিবীতে ইবাদতের জন্য, সওয়াবের জন্য অসংখ্য শত শত কোটি মানুষেরা উচ্চারণ করে না, করে না? এরপরেও ওই লোকটা বেইজ্জত জাহান্নামে যাবে। তার কারণ হলো তার কাছে ইসলামের জ্ঞান, ইসলামের জ্ঞান, ইসলামের আমল ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার কাছে ছিল না। এইটুকু চিন্তাই তো যথেষ্ট। আপনি কোন মাদ্রাসার বড় মুহাদ্দিস, আপনি কোন মসজিদের খতিব, আপনি কোন তরিকার পীর, আপনি কত বড় আলেম, যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তো আপনার সে বড় বড় জায়গায় তো আবুল আহাবের নামও আছে। আমি কয়েক হাজার বছর বেঁচে থাকতে আর চেষ্টা করলে কোরআনে নাম লেখানো যাবে? যাবে নাকি? যাবে? আবুল আহাবের নামটা তো কোরআনে আছে, লাউহে মাহফুজে আছে, আল্লাহর জবান দিয়ে বের হয়েছে, নবীর জবান দিয়ে বের হয়েছে। আজও লক্ষ কোটি, আমার মনে হয় এমন কোনো দিন নাই কম করে হলো 1 কোটি মানুষ আবুল আহাবের নামটা কোরআন শরীফ পড়তে গিয়ে পড়ে না। কেউ নামাজে পড়ে, কেউ তেলাওয়াতে পড়ে, পড়ে না? তো কি হয়েছে? সেটা তাকে বেয়াজ্জতি করানোর জন্য। আপনার আসন কোথায়, আপনার নাম, কোন দলের নেতা, আপনি কোন বংশের, কত আলেম, আর কত সম্ভ্রান্ত পরিচয় আপনার আছে, এই সব কিছু একবারে তুচ্ছ। ঈমানের কাছে ঈমান আছে, আমল আছে, আল্লাহর আরশের চাইতে আপনার দাম অনেক বেশি। আর ঈমান নাই, আমল নাই, আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ, সব শেষ। এই জন্য মরতে হবে সবাইকে, মরতে হবে কি? সবাইকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? কেন এসেছেন পৃথিবীতে? আজকে এই মসজিদে কেন এসেছেন? লিমাযা দাখালাল মসজিদ ইয়াউমুল জুমআহ, কেন আপনি আজকে এই মসজিদে শুক্রবার জুমায় প্রবেশ করলেন? একটা উদ্দেশ্য আছে। এখন আপনি মসজিদে আসলেন, বসলেন, কয়েক ঘন্টা আলোচনা শুনলেন, জুমার সালাত 2 রাকাত না পড়ে চলে গেলেন, তাহলে উদ্দেশ্য হাসিল হলো? হলো নাকি? হয় নাই। আসার মূল উদ্দেশ্য কি? খুতবা শোনা, 2 রাকাত সালাত আদায় করা। কি বলেন, তাই না? কম করে হলো কয় রাকাত? কম করে হলো 2 রাকাত সালাত আদায় করা, উদ্দেশ্য এটা। আপনি পৃথিবীতে কেন আসলেন? আল্লাহ কেন পাঠালেন? চলেই তো যাবেন, চলেই তো যাবেন। কোন চেষ্টা প্রচেষ্টার ক্ষমতা দিয়া থাকা যাবে? থাকা তো যাবেই না, বরং 1 সেকেন্ড থাকা যাবে না। থাকা তো যাবেই না, 1 সেকেন্ড বেশি থাকা যাবে না। থাকতে পারবেন না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে চাইলে মনে হয় কয়েক সেকেন্ড বেশি থাকতে পারবেন নাকি? হ্যাঁ, তাও না, তাও না। সবকিছুর চিঠি আছে ভাই, সবকিছুর সময় আছে, সবকিছুর একটা পূর্ব লক্ষণ আছে। নেই শুধু মৌতের, এটার পূর্ব লক্ষণও নাই, এটার কোনো পূর্ব লক্ষণও নাই, কোনো প্রবলেম নাই, পড়ছেন আর মরছেন, আছে না? এটার কোনো পূর্ব লক্ষণও নাই। একটু প্রস্তুতি নেন না, একটু চিন্তা করেন না যে চলেই তো যাব। এই বিশাল বাড়ি, বিশাল ইমারত, বিশাল ব্যবসা কোন কাজে আসবে আমার যদি ঈমানের প্রতি পরিচালিত না হয়, যদি আমি ঈমানদার হতে না পারি, যদি আমার আমিত্ববোধকে আমি বিলীন করে দিতে না পারি। আমাতে আমি নই, আমি তো আল্লাহর গোলামিয়াতে মগ্ন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু সবার মৃত্যুটা এক নয়। কারো মৃত্যুটাও নিয়ামত, আবার কারো মৃত্যুটা বিশাল কষ্ট। এজন্য কারো কারো মৃত্যুতে এত আযাব, এত যন্ত্রণা হবে,
এই জন্য আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, তুমি যখন দোয়া করো এই কথাও দোয়া করো, ওয়াকিনা আযাবাল মাউত, ও আল্লাহ আমাকে মৃত্যুর আযাব থেকে রেহাই দাও, আমাকে মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে এহসান দাও। এই জন্য আমার ভাইয়েরা, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা কোরআন বুঝে, কোরআন ভিত্তিক আল্লাহর হাবিবের আদর্শে জীবন চালাবে, যারা একমাত্র আল্লাহকেই রব মেনে নেবে সর্বত্র সর্বক্ষণ, সর্বত্র সর্বক্ষণ, শুধু নামাজেই নয়, নামাজের পরেও, নামাজে আইসা আল্লাহকে মানেন, মসজিদে আল্লাহকে মানেন, এর পরে মানবেন না, এই মুনাফিকি জীবন আল্লাহ তাআলা চায় না, ভালোবাসে না। যাদের নামাজেও আল্লাহ, নামাজের বাহিরেও আল্লাহ, যাদের মসজিদে আল্লাহ রব, যাদের ব্যবসায় আল্লাহ রব, যাদের বিবাহ শাদী, নীতি নৈতিকতা, সংস্কৃতি, সব কিছুতে একমাত্র আল্লাহই রব, যারা সর্বত্র সর্বক্ষণ আল্লাহকে রব মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন পরিচালনা করেছে, ইসলাম শিখেছে, ইসলাম মেনেছে, আল্লাহ পাকের হাবিব বলেন তাদের মৃত্যুটা এমন একটি মৃত্যু হবে, একটি দুগ্ধ পুষ্প কয়েক মাসের বাচ্চা মায়ের দুধের স্তন গোটা মুখে দিয়ে চষতে চষতে বাচ্চাটা ঘুমিয়ে যায়। মা যখন বাচ্চাটা ঘুমিয়ে গেছে আর চষে না, তখন আস্তে করে মা ওই তার মুখ থেকে দুধের বোটাটা টান দিয়ে বের করে নেয়, বাচ্চা টের পায় না। ওই একজন মুমিন ঈমানদার যারা সর্বত্র সর্বক্ষণ আল্লাহকে রব মেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন পরিচালনা করেছে, তাদের রূহটা এমন ভাবে বের হবে তারা টের পাবে না। এরপরে যদি বলা হয় মৃত্যুতে একটা কবরে তাদের একটা চাপ দেবে, আল্লাহর হাবিব বলেন আল কবরু হুফরাতুম মিনান নার, কবর হলো প্রজ্বলিত জাহান্নামের আগুন, অল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হবে জান্নাতের বাগান। সব মানুষকেই কবর চাপ দিবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও তো কবরে কষ্ট পাবো? নবীজি বললেন না, শোনো, সব মানুষ কবরে চাপ দিবে মাটি, কিন্তু কষ্ট হবে না। যারা আল্লাহকে সর্বত্র সর্বক্ষণ রব মেনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন পরিচালিত করবে, কবর তাদেরকেও চাপ দেবে কিন্তু তাদের আরাম হবে। সাহাবীরা বললেন হুজুর কিভাবে? বললেন তোমরা কি দেখোনি ছোট্ট কচি কাঁচা সন্তানকে কোলে নিয়ে মা বাবা বা তার আপনজন আদর করতে করতে বুকে নিয়ে একটা চাপ মারে, বাচ্চারা তখন কি করে? খিলখিল করে হাসে, কারণ এই চাপটার মধ্যে একটা মজা আছে, আনন্দ আছে, কোনো ব্যথা নাই। ওই বাচ্চাটাকে আনন্দদায়ক একটি আরামদায়ক চাপ দেওয়ার কারণে বাচ্চাটা খিলখিল করে যেমনি হাসে, একজন মুমিন ঈমানদার মুসলমানকে মাটি এমন করে চাপ দেবে তার আরাম হবে, বলবে মাটিরে আর একটু যদি দিতি অনেক ভালো লাগতো। বান্দা আল্লাহর প্রশংসা করবে, খিলখিল করে হাসবে।